আসসালামু আলাইকুম। ওই দিন নিউজে সকলকে স্বাগতম। 11 জুলাই রোজ শনিবার বাংলাদেশের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং বজ্রবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া যেগুলি জেলার কথা বলবো, এগুলি জেলাতে 105 থেকে 135 ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঝিনাইদহ, কিশোরগঞ্জ, খুলনা, ঢাকা, চাঁদপুর এগুলি জেলাতে যদি আপনাদের ঘর বাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন সরাসরি বঙ্গোপসাগরে আছি। বঙ্গোপসাগরে আগামী 3 দিন ব্যাপী ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে। 3 দিন থেকে 5 দিন হওয়ারও সম্ভাবনা রয়েছে। আমি যেগুলির কথা জেলার কথা বললাম এগুলি জেলাতে সরাসরি এখন চলে যাব, কিন্তু তার আগে বঙ্গোপসাগরের অবস্থা দেখে নিই। বঙ্গোপসাগরে আগামী 48 থেকে 72 অধিক দীর্ঘ সময় 135 ঘন্টা নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে বাংলাদেশে। বাংলাদেশে যেগুলি জেলার কথা বললাম এগুলি জেলাতে এখন আমরা সরাসরি চলে যাব। এখন আমরা সরাসরি আছি চাঁদপুর, কুমিল্লা, খুলনা, ঢাকা, ঝিনাইদহ, সাতক্ষীরা, টাঙ্গাইল, রাজশাহী এগুলি জেলাতে ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ থাকবে 135 ঘন্টা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে আমি যেগুলি ফুটেজ নিয়ে চলে এসেছি এগুলি ফুটেজটি আপনাদের কাছে আজকে আমি শেয়ার করতে চলেছি। আপনারা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। চাঁদপুর, কুমিল্লা, খুলনা, ঝিনাইদহ, ঢাকা, টাঙ্গাইল এগুলি জেলাতে আগামী 135 ঘন্টা নিম্নচাপ এবং ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং অধিক দীর্ঘ সময় ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। খুলনাতে যারা আপনারা বসবাস করতেছেন, পাহাড়ি অঞ্চলে আপনারা যারা থাকেন অবশ্যই দেখে শুনে চলাফেরা করবেন, কারণ পাহাড়ি ঢলের কারণে আপনাদের ঘরবাড়ি ভেঙে যে অবশ্যই গাছপালা ভেঙে যে আপনাদের ঘরবাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত এবং নিম্নচাপ থাকার সময় আপনাদের ঘরবাড়ি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন সরাসরি চলে যাব ফরিদপুরে। ফরিদপুরে আপনারা দেখতে পাচ্ছেন আগামী শনিবার রোজ 11 তারিখ সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ এবং বজ্রবৃষ্টি থাকার সম্ভাবনা আছে। কিন্তু এটা শুধু দুপুরের জন্য না, এটা আগামী 135 ঘন্টার নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড়, দামকা হাওয়া ঝরে আসছে বাংলাদেশে। বাংলাদেশের 63 জেলায় প্রায় ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ এবং বজ্রবৃষ্টি, দামকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত, নিম্নচাপ এগুলি সরাসরি বঙ্গোপসাগর থেকে সরাসরি কোন পাশ দিয়ে চলে যাবে আপনাদের কাছে সেটিও আমি আজকে ভালো ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কক্সবাজার, চট্টগ্রাম, বগুড়া, ঢাকা এগুলি জেলাতে সরাসরি আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন, সবুজ হলুদ কালার যেগুলি চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলি আসলে ঝিনাইদহতে আগামী 105 ঘন্টা নিম্নচাপ এবং ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় থাকার সম্ভাবনা আছে এবং বিজলি সম্ভাবনা আমি আপনাদের কাছে আরো ভালো করে শেয়ার করে দিচ্ছি। লাল যেগুলো চিহ্ন দেখতে পাচ্ছেন এগুলি বিজলি চমকানোর সংকেত। এখানে দেখতে পাচ্ছি কোন কোন জেলায় বিজলি পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন কোন জেলা এটা? ঝিনাইদহ জেলার ভিতরে জাহারপুর জাহারপুর থানাতে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং বজ্রপাত হবে 135 ঘন্টার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকে বাংলাদেশের 64 জেলার ভিতর বেশ কিছু জেলার ভয়াবহ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপের আপডেট। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।